আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। রাজনীতি বিষয়টা এমন এক বর্তমান সমস্যায় হয়ে পড়েছে, সমস্যার দিকে যাচ্ছে বা সমস্যা হচ্ছে। যেমন আপনি দেশে তো দল অনেকগুলো, জামাত আছে, বিএনপি আছে, চরমোনাই আছে, হেফাজত আছে, আওয়ামী লীগ আছে, জাসদ আছে, বাসদ আছে, হাত পাকা আছে, গামছা পার্টি আছে, এনসিপি আছে, বিভিন্ন দল আছে। এদেশে বিভিন্ন মতের মানুষও আছে ভাই। তো আপনি যে দলেই সমর্থন করেন না কেন, আপনার কাছে সেই দল প্রিয়। সেই দলের মানুষরা যাকে আপনি পছন্দ করেন সে তো অবশ্যই দেশের ভালো চায়, তাই আপনি সেই দলকে পছন্দ করেন, সমর্থন করেন, ভালোবাসেন। তাই বলি আমরা ভালোবাসি বলে অন্য দল বা অন্য মতের মানুষকেই, ওই দলের কোনো ছেলে বা কর্মীকে হেয় প্রতিপন্ন করব, হিংসা করব, হিংসুক হব, তাকে ডাঙ্গাইছে দেখি আমরা ঈদ উদযাপন করব, তাকে মারছে, তাকে গুলি করানো হয়েছে বা গুলি করে মারা হয়েছে, এই কারণে আমরা ঈদ উদযাপন করব বা অনেক সাধুবাদ জানাবো যে গুলি করছে বা যে মারছে। তাহলে ভাই গণতন্ত্র কোথায়? মত স্বাধীনতা কোথায়? সে ওই দল করতে পারে, সে সমর্থন করতে পারে, তাই বলে আপনি উস্কানিমূলক কথা বলবেন, আমি উস্কানিমূলক কথা বলবো, এটা তো হতে পারে না। আমরা যে দলেই করি না কেন, যে যেখানে আসেন না কেন ভাই, আমরা সবার জন্য ভালো চাবো, মঙ্গল কামনা করব। কেন উস্কানি দেব? কেন দেশের মধ্যে আমরা অরাজকতা সৃষ্টি করব? কেন? সে কি মানুষ নয়? সে কি পশু? না সে তার মত থাকতে পারে, সে বিভিন্ন দল করতে পারে, ওই ভাই জামাত করে, ওই ভাই বিএনপি করে, তাই বলি আমি তার প্রতি অন্যায় পোষণ কথা বলবো, তার প্রতি বিরূপ আচরণ করব? তাহলে তো এটা মতের কথা হলো না। সে আপনার দলের না হতে পারে, সে অন্য দলের হতে পারে, কিন্তু তার মত তো থাকতেই পারে ভিন্ন। আপনি আপনার দলকে সুন্দরভাবে গোছান, সাজাতে বলেন, দলের দলের সৌন্দর্য ফুটে তোলেন, দলের কার্যক্রম ভালো করেন, দলকে জাতির সামনে সুন্দর উপস্থাপন করেন। যেটাই হোক না কেন, আপনার দল ভালো হবে, জাতি ভালোভাবে গ্রহণ করবে। আমি এখানে নিরপেক্ষ দৃষ্টিতে কথাটা বলছি ভাই। আমরা সবাই মানুষ, আমাদের বুদ্ধির জ্ঞান আছে, আমরা বুঝতে পারি, তাই আমাদের কারো প্রতি হিংসা না করে আমাদের দেশটাকে কিভাবে সুন্দর করা যায়, সব দলের মানুষ, এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই আছে, সবাই আমরা মিলেমিশে এই দেশে বসবাস করি। ছোট্ট একটা ভূখণ্ড, আমরা চাই সবাই মিলেমিশে থাকবো। আমরা বিভিন্ন মতের মানুষ থাকতে পারে, তার বুতে আমরা হিংসুটি কথা বলবো, তাকে হেয় প্রতিপন্ন করব, এটা আমাদের উচিত নয়। আসুন আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর দেশ গড়ি, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।